সকালটা হতেই চলে আসলাম ছাদে। রাতটা খুব অস্থিরভাবে কাটছে যে কী হয়, বাট সকালে এসে দেখি এই অবস্থা দেখেন। ম্যাক্সিমাম টপগুলো সব উল্টে পড়ে আছে, আমার ড্রামটাও চলে আসছে এখানে। দেখেন কি অবস্থা। এই আঙুর গাছটা আমার মাচাটা ভেঙে গেছে। আমি খুব কষ্ট করে মাচাগুলো দিছিলাম, অল্প জায়গায় মানে আঙুরটা হচ্ছিল। তো এই মাচাটা আমার ঠিক করা লাগবে, এটা দিতে খুব আমার কষ্ট হয়েছে। আর বাদ বাকি গাছগুলো সব উল্টে পড়ে আছে দেখেন। বাগানবিলাস কালেকশন আমার বেশি, বাগানবিলাস সবগুলোটা উল্টে গেছে। অন্য সময় আমি এটা আছে টপগুলা উল্টায় রাখি, বাট কালকের যে এরকম হবে রাত থেকে আমি এটা ভাবি নাই। আর জবা গাছগুলো একই অবস্থা। আর আমার বিশেষ করে ভয় ছিল এই যে ড্রাগন গাছগুলো নিয়ে, কারণ ড্রাগন গাছ আমার মাচা নাই, দেয়াল উঠে দিয়েছিলাম, সবগুলোই দেখেন পড়ে গেছে। কিন্তু একটা ভয়তে ড্রাগন গাছ এগুলো তো ভেঙে যায় পড়ে গেলে। তো আমি এখন জানি না ভেঙে গেছে কি না, ভিডিও করা শেষে আমি যখন উঠাই দিব তখন চেক করব। আর বাগানবিলাস গাছগুলো দেখেন সামান্য বাতাসে কীভাবে সব উল্টে উল্টে পড়ে আছে, কমলা গাছগুলো পড়ে আছে। আমার এইটুক ক্ষতি হয়েছে তাতে আমার মনকে আমি বুঝাইতে পারতেছি না। আর উপকূলবর্তী যারা ছিল, মানে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের কথা একবার ভাবেন তো, তাদের কি অবস্থা হয়েছে। এই যে আমার জামরুল গাছটা দেখেন, নতুন এবার জামরুল ধরছে, আমার বাড়ির আমাকে উপহার দিছিল। জামরুল সব পড়ে গেছে দেখেন, ম্যাক্সিমাম জামরুল নিচে পড়ে আছে। আর গাছটার গোড়া মনে হয় নড়ে গেছে, আমি জানি না গাছটার কী হবে। তবে আমি ভিডিও করা শেষে ওরা এবার লাঠি দিয়ে আবার সুন্দর করেই দেবো। আর এদিকে আমার তিন ফল গাছটাও প্রচুর তিন ফল ধরছে, এটাও পড়ে আছে। তেঁতুল গাছটা ঠিকঠাক আছে। আর এরা দুইজন এমনভাবে শুয়ে আছে, আপেল গাছ আর পেয়ারা গাছ, মনে হয় যেন বাঁচলে একসাথে বাঁচবো, মরলেও একসাথে মরবো। মানে মনে হয় দুই বোন দেখেন কেমনে একসাথে জড়াজড়ি করে পড়ে আছে। হাসিও পায় এদের দৃশ্য দেখলে। মানে কি বলবো, যেগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি তাদের কথা চিন্তা করে মনটা ভালো হয়ে যায় যে আমার তো সামান্য কিছু হয়েছে, আমার গাছটা একটাও ভাঙে নাই, শুধু সব উল্টে পড়ে গেছে। দেখেন এই যে আম গাছটা উল্টে পড়ে গেছে, কিন্তু যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যে গবাদি পশু মারা গেছে, তাদের কি অবস্থা। এই কাটিমন আম গাছটা বহুত আম সেট হয়েছিল আপনার মটর দানার মতন, বাট সব পড়ে গেছে। আমার এটা খুব খারাপ লাগছে, যে এবার ভাবছিলাম যে একটা গাছ থেকে 4-5টা করে আম পাবো, আর সব পড়ে গেছে। এই যে কিছু ইনডোর প্লান্ট ছিল, বাট এগুলোর অবস্থাও খারাপ, সবই দেখেন পড়ে গেছে, উপরে রাখা ছিল সব। তো আপনাদের কি কি ক্ষতি হয়েছে যদি দেখেন ব্লগটা, তাহলে অবশ্যই কমেন্টে ছবি দেবেন, তাহলে আমি দেখতে পারবো যে কারা কারা বাগান করেন বা কী পরিমাণ ক্ষতি হলো। আর আমার সত্যি কথা বলতে গাছপালা কিছু ভাঙে নাই, সব উল্টে পড়ে গেছে। আমার যেহেতু টপ ছোটো ছোটো, যার কারণে আমার ভাঙার মতো কোনো ক্ষতি হয় নাই। যেগুলো আমি সব একটু পরে ঠিক করে দিব, দাঁড় করাই দিব আবার ইনশাল্লাহ। কিন্তু যারা এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের খুব বেশি ক্ষতি হয়েছে, তাদের জন্য অবশ্যই সমবেদনা। আমি আশা করব সরকার থেকে যেন তারা ঘর বাড়ি নির্মাণ করার জন্য সরকার থেকে যেন তারা ভালো একটা অ্যামাউন্ট পায়, সরকার যেন এই দৃষ্টিটা যেন তাদের দিকে দেয়। কারণ সামান্য বাগানে এইটুকু ক্ষতিতে মন মানতে পারতেছে না, তাদের তো থাকার জায়গাটাই হারায় গেছে। তো তাদের জন্য দোয়া করবেন যেন তারা খুব দ্রুত এই অবস্থা থেকে মুক্তি পায়, সরকার যেন তাদের অনুদান দেয়। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন, শেয়ার দিলে আসলে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।